গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন পেজে তোমাদের সবাইকে স্বাগত। তো প্লিজ প্লিজ আমার পেজটিকে সবাই ফলো করে দিও। তো চলো, আজ থেকে তোমাদের সাথে ভিডিও করা স্টার্ট হলো, রিল যা কিছু বলো সবই স্টার্ট হলো। তো আজকে সকালটা আমার ছেলেকে দিয়ে শুরু হচ্ছে, মেয়েটাকে দিতে যাচ্ছি স্কুলেতে। তো মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, তো সকালেই দিতে যাচ্ছি। তো ঘুম থেকে ওঠা খুব প্রবলেম হয়ে গেছে, যে সকালে উঠতে পারছে না একদম মোটেই। তো স্কুলে গিয়ে দিয়ে এসে আগে একটু চা খেয়ে নিলাম। তো শাশুড়ি মা চা করে রেখে গেছিলো, আর আমি তাড়াহুড়ো করে তো তখন কমপ্লেনটা করে রেখে দিয়ে খাইয়ে দিয়ে চলে যায়। তো মা চা করে রেখে দিয়ে, মাও স্কুলে চলে যায়, তো করে রেখে দিয়ে চলে গেছিলো। দিয়ে আমি খেলাম। খেয়ে সকাল থেকে প্রচুর কাজ থাকে, প্রচুর মানে কি বলবো, কাজ আমি কমপ্লিট করতে পারি না, তার মধ্যে আবার ছেলেকে স্কুলে নিতে যাওয়া আছে। তো খাওয়ার পরেই কি করব, সঙ্গে সঙ্গে সবজি কাটা বলো সব কিছু করে নিতে হবে আমাকে। মানে ওই একটা ঘন্টার মধ্যে আমি যে কিভাবে যাই, মানে এরোপ্লেনের গতিতে মনে হচ্ছে ছুটি। তো তারপর ফ্রিজটা খুললাম, খুলেই দেখি প্রচুর জল জমে গেছে, কেন কি কারেন্ট চলে গেছিলো, সব বরফ গলে গেছে। আর তার মধ্যে হয়েছে কিছু ডিয়া, মিষ্টি রেখেছিলো কি করে সন্ধান পেয়ে গেছে, প্রচুর ডিয়া হয়ে গেছে। তো সবজি কী কী আছে একবার চেক করে নিলাম, দেখো কি অবস্থা ফ্রিজটা, দেখেছো? এত রোজ পরিষ্কার করি আমি, কিন্তু কি হয়েছে, ওই মিষ্টি রেখেছিলো তো একটা দুটো ডিয়া চলে গেছিলো, সেই জন্য আরও হয়েছে। তো সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে হবে শাক, লোটে শাক, আর হচ্ছে যে পোস্ত আর ডাল। তো এগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে ফের আমি ঝাঁট দেবো। পরপর আমার স্টেপ বাই স্টেপ নেই, সকালে এখন পুজো পর্যন্ত মর্নিং স্কুল থাকে, তো তো সেই জন্য প্রত্যেকটা দিন আমার সকালে কাজ তো একদম মানে ঝড়ের গতিতে বয়ে চলে একদম। এরপর ঝাঁট দিয়ে মুছতে আরম্ভ করে দিলাম। তারপরে আবার বেসন ভাজতে হবে, মুড়ি খাবে আমার ছেলে। আবার সে স্কুলেতে বলে দিয়েছে, মা তুমি কিন্তু বেসন করে বেসন বড়া করে রাখবে আমার জন্য। আমি বললাম ঠিক আছে। এবার যেদিন যেদিন মুড়ি খাই সেদিন বেসন দিয়ে ঘরে, দোকানের খাবার খুব একটা কম, মানে খাওয়াই না বললেই চলে, তো খুবই কম খাওয়াই। তো এরপর নিচে ঝাঁটটা দিয়ে দিলাম, দেখো ঝাঁটটা দিয়ে তারপরে আবার দেখো আমি ভিডিওটা রেডি করছি, সেটাও আমি তোমাদেরকে দেখালাম কিভাবে। কেন কি আমি এখানে আবার একটা ফলের ক্যারে রেখেছি, তার উপরে ইট দিয়েছি। তো দিয়ে এরপর আমি ঝাঁট দিচ্ছি, কিছু করার নেই। আর এত ছোট ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে খুব কষ্ট হয় না, তো সেই জন্য একটা ঝাঁটা বড় কিনেছি, ওই জন্য ঝাঁট দিতে সুবিধা হয় আমার, ওটা দিয়ে তাড়াতাড়ি করে দেওয়া যায়। আর আমার কথাগুলো একটু তোতলে তোতলে যাচ্ছে, কেন কি অনেক দিন ভিডিও দেওয়া হয় না, ওই জন্য আমার একটু নার্ভাস লাগছে। তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। তো চলো তারপরে কাজগুলো শুরু করা যাক। আচ্ছা তোমরা বলো তো, এই যে সকাল থেকে আমাদের বাড়ির বউদের এত কাজ থাকে, হ্যাঁ মানে কাজ আর শেষ হয় না, মানে রোজ একটা রুটিনের মধ্যে বাঁধা আমরা। হ্যাঁ রোজ একটু আমাদেরকে নিয়ে এনে স্বস্তি নেই, একদম নিস্তার নেই বললেই চলে। এরপর এটাকে ধোবো, আবার রোদে দাও, মানে একটা কাজের পেছনে আরেকটা কাজ চলতেই থাকে। এরপরে চললাম রান্নাঘরে বেটার বেসন করতে। তো বেটার বেসন করে আমি আবার তাড়াহুড়ো করে আবার উপরে ঝাঁট দিতে যাব, উপরে দিয়ে না দিয়েই। আর তোমাদেরকে কয়েকটা কথা বলি, আমি এই ভিডিওটা আমি অনেক লং ভিডিও করেছি, তো এখানে আমি সব কিছু তুলে ধরেছি। আমার কিছু কিছু ক্লিপ নেওয়া ছিল রান্নার, তো বিয়েবাড়ি, আমার গাজন, অনেক কিছু বাপের বাড়ি, সব কিছু ক্লিপ নেওয়া ছিল। সেই ক্লিপগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, ঠিক আছে? পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, আর সত্যি ভালো লাগবে। মানে বেটার জন্মদিন সব কিছু ক্লিপ নেওয়া আছে আমার একদম একসাথে। তো এগুলো এমন ক্লিপগুলো অনেকটা করে করাও যাবে না, আর 5 মিনিটের দেওয়া যাবে না, তো সেই জন্য আমি একবারে ক্লিপটা তুলে নিয়েছি, তো পরপর পরপর করব বলে। তো দেখো বেসন ভাজা হয়ে গেল। এরপরে আর আমি একটা, জানো তো, একটা নিজস্ব মন থেকে একটা রেসিপি তৈরি করেছি, তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব।
সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখবে তোমরাও বাড়িতে বাচ্চাদের জন্য বড়দের জন্য বানিয়ে নেবে। তো ট্রাই করে দেখবে যে ভালোই লাগবে। আর মন থেকে করেছি মানে সব কিছু জিনিসগুলো মন থেকেই দিয়েছি, এগুলো এগুলো দিয়ে সব কিছু করতে হবে। তো দেখো আবার তাড়াতাড়ি করে 7টা থেকে 8:30টার মধ্যে 8টা 20-র মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হয়। 7টায় বাড়ি ঢুকে যাই, 7টা 5-10-এ দিয়ে এসে আমাকে সব কমপ্লিট করে সবজি কেটে টেটে সব রেডি করে রেখে যেতে হয়। তারপরে আবার এসে রান্নার কাজ থাকে। চললাম এরপরে বেটাকে স্কুলে আনতে। এখন টিফিনে ছুটি হয়ে যাচ্ছে, অত্যাধিক গরমের জন্য টিফিনে ছুটি হয়ে যাচ্ছে। তো এখন স্কুলে নোটিশ দেয়নি যে কখন হবে। আর জানো আর একটা কথা বলি, এই যে বীজগুলো দেখাচ্ছে না, এগুলো হচ্ছে পদ্ম বীজ। এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, জানি না আদৌ গাছ বেরোবে কি না, অঙ্কুর হবে কি না আমি জানি না। তো দেখা যাক কি হয়, রোজ জল পাল্টাচ্ছি। আর এই যে দেখো 9টা মণি, তো এগুলো এত সুন্দর লাগে না, মানে আমার ফুল ফোটা স্টার্ট হয়েছে ফাল্গুন মাস থেকে। তো এটা প্রায় অক্টোবর পর্যন্ত একদম চলবে। আর দেখো এগুলো সব আমার নিজস্ব মানে হাতে পরিচর্যা করা গাছ। এদের প্রতি আমার একটা টান আছে, সব কিছু গাছ আমি লাগিয়েছি। আর ঘরে সব ফুল থাকে আমার, ফুলের কোনো অভাব নেই। আর গাছেদের প্রতি আমার একটা ভালোবাসা আছে। দেখো এখানে একটু ফাঁকা পেয়েছি, এখানে আবার দুটো বেগুন গাছ লাগিয়ে দিয়েছি, কি করব, একটু তো ফাঁকা। আর এটাই আগের বছর লাগিয়েছিলাম স্থলপদ্ম, এটা বড় হয়ে গেছে। আর দেখো এই ফলে ক্যারেলের মধ্যে আমি কাগজি লেবুর গাছ লাগিয়েছি। প্রচুর লেবু হয়, প্রচুর, মানে অসম্ভব, কি বলবো। আর লেবুগুলো খুব সুন্দর টেস্ট আর ভালো খেতেও লাগে। দেখো আর রোজ আমি জল দিই, এমনকি শুধু গাছের গোড়ায় জল দিই না, এই অত্যাধিক গরমে যখন গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছিল না, ফুল আসছিল, যেহেতু এটা 12 মাসের কাগজি, তো ফল হয়, আবার ছোট ছোট ধরে, আবার ফুল আসে। তো তখন আমি পাইপ দিয়ে গাছের উপরে উপরেও জল দিই, যাতে ফুলের গুলো ঝরে না যায়, শুকিয়ে না যায়। আর জানো তো আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, মা মাইতো মায়ের মন্দির, খুবই জাগ্রত। তো দেখো এই যে মন্দিরটা, আর কি সুন্দর লাগছে, দেখেছো মন্দিরের উপরে আকাশটা কীরকম দেখাচ্ছে মেঘে। আর এই মা খুব জাগ্রত, মায়ের কাছে যে যা কিছু মন থেকে চায় না, সব কিছু মা মনস্কামনা পূর্ণ করে। তো আমি তো যত কিছু চেয়েছি মায়ের কাছে সবই পেয়েছি আমি, সত্যি করে। আর আমাদের পুজো এত সুন্দর হয়, কত বাইরে থেকে লোক আসে, মানে তোমাদের ধারণা নেই, কি বলবো, প্রচুর লোক আসে, মানুষজন এত ভক্তের সমাগম হয়। মানে কি বলবো, মানে আমাদের পাশে বাড়ি, তো পাশে বাড়ি, তো আমরা একদম মানে বেরোতে পারি না, এরকম অবস্থা হয় আমাদের। আর দেখো মন্দিরটা কি অসম্ভব সুন্দর দেখতে না, দেখো। তো তোমাদেরকে মায়ের গর্ভ গিয়ে দেখাবো। তোমরা মাকে প্রণাম করো, তোমাদের যার যার মনস্কামনা আছে সব কিছু পূর্ণ হয়ে যাবে, দেখো। এটা কিন্তু আমার মন গড়া কথা না, এটা সত্যি কথা। কারণ আমরা নিজেরা নিজস্ব চোখে দেখা অনেককেই, যে মাইতো মা কাউকে ফেরায় না, আর মাইতো মা সত্যিই জাগ্রত মা। তো দেখো, আর আর এই মায়ের ঘট পুজোর সময় এক একদিন বেরোয়, পুজোর দিনকে বেরোবে, আর সেই ঘর সারা বছর থাকবে। আবার এই যে দেখো মায়ের গর্ভগৃহ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর মাকে দেখলে মনে হবে পুরো জ্যান্ত মা, পুরো জ্যান্ত মাইতো মা, এটা সত্যি একদম। আমি তো বিয়ের পর থেকে দেখছি, মা একদম সত্যি জ্যান্ত মা। আর মানে আমি যে ভয়েসটা দিচ্ছি না, আমার গাটা কাঁটা দিয়ে দিচ্ছে একদম পুরো, কি বলবো। আমি যে এর আগের বছর একবার, না 2 বছর আগে, মায়ের যে আমি বেরোনোর দৃশ্যটা দেখেছিলাম মন্দির থেকে, সেই দৃশ্য দেখে পুরো সবার চোখে একদম, কি বলবো, চোখ খুলতে পারছিল না, গায়ে কাঁটা দিচ্ছিল পুরো একদম। তো চলো মন্দিরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেন কি ফার্স্ট দিন ভিডিও করছি, মাকে দিয়েই শুরু করাটাই ভালো। আর আমাদের প্রথম কিছুতেই সব কিছুতেই আমাদের মাইতো মা ছাড়া কিচ্ছু আমরা ভাবতে পারি না। আর আমার তো বাবা তো বিশ্বেশ্বর তো আছেই। চলো আবার শুরু হয়ে গেল কথা বলতে বলতে, আমার ছেলেকে আনতে যাওয়া হয়ে গেল। খুব রোদও দিচ্ছে, আবার মেঘও ধরছে একটু একটু করে। এ দেখো বৃষ্টি নেমে গেছে আবার বিকালে, দেখো, না বিকাল 3:30 বাজছে, তখন দেখো বৃষ্টি হচ্ছে। সত্যি ওয়েদারটা খুব ভালো লাগছে। তো বৃষ্টি হলে কি হবে, এত মানে গরম লাগছে না, প্রচণ্ড গরম। বৃষ্টি হচ্ছে তো আবার রোদ দিয়ে দিচ্ছে।
আর এখানে গাছ নেই বেশি, সেই জন্য এত বেশি গরম। আর রাস্তাতে কোনো মাটি নেই, সব তো ঢালাই রাস্তা, তো প্রচণ্ড গরম। চলো বন্ধুরা, দেখো বাড়িতে কাজ, আবার এই যে উপরে ঝাড় দিতে চলে এলাম। আমার কাজ আর কমপ্লিট হয় না, এবার উপরে এলাম ঝাড় দিতে। একবার নিচ একবার উপরে, এই করতে করতে আমি সারাটা দিন হাঁপিয়েই যাই। তারপর ছেলে, বাড়ির কাজ থাকে সবার, মানে গাছে জল দেওয়া থেকে শুরু করে কখন করব বললে বিশ্বাস করবে না তোমরা। আমি দুপুরবেলায় শুতে পাই না, 3:30 4টের সময় উঠে আবার গাছে জল দিতে আসি। কি করব, টাইম পাই না, তো একবারটি শুয়েই, মানে শুয়ে আর শোয়া তো নামমাত্র শোয়া, শুয়েই চলে আসি আবার গাছে জল দিতে। গাছে জল দিতে চলে আসি, তো গাছগুলো নাহলে তাকিয়ে থাকে যে আমাকে কখন জল দেবে। হ্যাঁ, সব কিছু গাছ আছে, তো সেই গাছে জল দিতে হবে। আর এদিকে দেখো তো, এই পাকা দুষ্টুটাকে দেখেছো? এইটা এই ছোট, একটু ছোট ছোট বয়সে ক্লিপ নেওয়া। ও খুব বদমাইশি করছে জানো তো, মানে ওর দুষ্টু দুষ্টু কথাগুলো না ভালো লাগে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, ওকে বই পড়তে দিয়েছি, ও স্কেল নিয়ে বদমাইশি করছে। হ্যাঁ, মানে দুষ্টুমি করছে, বদমাইশি না, ও দুষ্টুমি করছে। ওকে বলেছি পড়তে, ও কত রকম কত কিছু বলছে। আর সত্যি মাঝে মাঝে ভাবি যে বাচ্চা বয়সটা সত্যি খুব ভালো। এই ছোট ছিল, এর মধ্যেই বড় হয়ে গেল, আবার স্কুলে চলে গেল। কত তাড়াতাড়ি বয়সটা পেরিয়ে যায়, সত্যি দিনগুলো পেরিয়ে যায়। বাচ্চাগুলোর বয়সটা সত্যি একদম ভালো। কেন কি, কোনো চাপ নেই, টেনশন নেই। হ্যাঁ, কোনো কাজের চাপ নেই, চিন্তা নেই, ভাবনা নেই। এখন ভাবি যে সত্যি আমাদের বাচ্চা বয়সটা ভালো ছিল। আবার যখন একটু বড় হলাম, তখন মনে হলো না, বড় হয়ে যায় তাড়াতাড়ি করে। এখন মনে হয় যে না, সত্যি স্কুল লাইফটা, একদম বাচ্চা বয়সটা সত্যি কত ভালো। এই যে এরা দুষ্টুমি করছে, এতে কত ভালো লাগছে। যখন আস্তে আস্তে বড় হবে, পড়াশোনার চাপ বাড়বে। হ্যাঁ, কার কার ঘরে এরকম দুষ্টু বাচ্চা আছে বলো? খুব বদমাশ হয়ে গেছে জানো তো, এখন কত কিছু ফোন দেখে দেখে শিখেছে। আর ফোন দেখে দেখে যে কত কিছু বলছে। আবার কখনো কখনো বলছে, তুমি মারলে তো আমাকে, আমি রাগ করে চলে যাব অনেক দূরে। ঠিক আছে, আমি বললাম কোথায় যাবি? বলবো না, সেইখানে যাব, সেইখানে। আমি বললাম কোথায়, না সেইখানে। ও একটু এরকম আদো আদো ভাবে বলে, তো আমার খুব মিষ্টি লাগে কথাগুলো। আর সব থেকে বেশি আমি কিছু বকলে ও রাগ হয়ে যাবে। ওকে আমি মারি না বলতে গেলে চলে, খুবই কম, মানে খুবই কম, মানে মারি না, বকি। তো বোকাটা মাঝে মধ্যে ভালো, কেন কি, উম, তাহলে ওর মধ্যে একটা জিনিস আসবে যে মা আমাকে এটা ভুল বলছে। আর ভুল জিনিসে বকতে কোনো অসুবিধা নেই না, ঠিকটা ঠিক আর ভুলটা ভুল, তো শেখাতে হবে বাচ্চাকে। আমি যদি ভুল জিনিসকে প্রশ্রয় দিই, হ্যাঁ, তাহলে কিন্তু ছেলেটা কিন্তু সেই ভুলটাই শিখবে। যার জন্য আমি ওকে মারি না, ওকে বকি। যখন যেটা, এমন কিছু নয় যে সবসময় বকি, যেগুলো বকার নয় সেগুলো আমি বকি না। পরিষ্কার কথা। তো উম, শীতকালে বাবু বসেছে, আর বসার স্টাইল জানো ওর বাবার মতো, ওর বাবা এরকম করে বসে, তো ও এরকম করে বসে। তো দেখো, আর পাশে একজন দেখো, হুম, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আর পা দোলাচ্ছে। এটা কেউ বুঝবে যে মানুষ শুয়ে আছে? মনে হবে একটা, দেখো কাঁথাটা রাখা আছে, লেপ রাখা আছে, এরকম মনে হচ্ছে, দেখো না, তাই না? তো কি বলবো, লং ভিডিও, তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, অনেক কিছুই আছে। তো নতুন নতুন আইডি খুলেছি, আর মেন হচ্ছে টাইম পাই না করার, সেই জন্য তোমাদেরকে বলা। আর জানো তো, আমাদের এখানে একটা বার্গারের দোকান খুলেছে। বার্গার, পিৎজা সব কিছু পাওয়া যায়, দেখো তোমরা, কেক টেক। তবে কম কম টাকার মধ্যে, 30 টাকা 40 টাকা, এই কম টাকার মধ্যে পাওয়া যায় পিৎজা। তো আরেকটা জিনিস তোমাদের বলি, দেখো আমার না শরীর খারাপ হচ্ছে, প্রচণ্ড মাথা ঘুরছিল। আর দুদিন রাত্রে প্রচণ্ড অনেক গরম ছিল, তো যার জন্য আমি অম্বল খেয়েছি। যে আমি শুধু বেটাকে বললাম, বেটা আমাকে একটু স্নান করে দিবি? হ্যাঁ, দেবো। তোমরা বললে বিশ্বাস করবে না, এতটুকু একটা ছেলে, তার মধ্যে যে বলদের আভাব, আমি মানে সত্যি আমার চোখে জল এসে গেছিলো, সত্যি। আমি এই যে ভয়েসগুলো মিউট করে দিয়েছি, এটা যদি দিতাম না, কথা শুনলে তোমরা অবাক হয়ে যেতে।
আমাকে রীতিমতো আমি বললাম, বেটা আমার মাথাটা ঘুরছে। তো আমাকে একটা ছোট্ট মগ এনেছে, মগের মধ্যে জল দিয়েছে, তার মধ্যে সেই ফ্রুটি খাই পাইপগুলো আছে ওগুলো দিয়ে আমাকে বলছে, এ নাও জলটা খাও, যেহেতু আমি শুয়ে আছি সেই জন্য। তারপরে আমাকে স্নান মানে আমার বলার কারণ এটাই, যে এত কষ্ট করছে। তারপরে আমার মাথা ঘুরছিল বলে বলল, মা তোমাকে তেল মাখিয়ে দেবো। তো তেল নিয়ে এসছে, আর সত্যি আমি ওকে কিন্তু কাজ করাইনি। অনেকে হয়তো ভাববে যে আমি বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছি, না একদম না। যেহেতু আমরা যেগুলো করি প্রত্যেক দিন আমি ওকে যেগুলো করি ও সেগুলো আমার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছে। দে আমাকে তেল মাখিয়ে দিচ্ছে, ও ওর মতো করে করেছে। তারপর আমাকে স্নান করিয়ে দিয়েছে। তারপরে বলছে, তোমাকে এসো গাটা মুছিয়ে দিই। আর আমি স্নান করার সময় বলছে কত জল ঢালবে, হ্যাঁ 9 মাস মেয়ে, হ্যাঁ এত জল ঢালে ঠান্ডা লেগে যাবে তো। যেহেতু আমি ওকে বলি সেই জন্য ও আমাকে বলছে। তো তারপরে আমাকে পাউডার মাখিয়ে দিয়েছে, ক্রিম মাখিয়ে দিয়েছে, চুল আঁচড়ে দিয়েছে। আর কি করবে একটা বাচ্চা ছেলে, সত্যি মানে মায়ের প্রতি কর্তব্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি। মানে আমার সত্যি চোখে যে আমার ছেলে এত বড় হয়ে গেল, যে দেখো এই যে। আর ওর খুব কষ্ট হয়েছে যে মা, আমি এখন কথায় কথায় বলেছি খুব মাথা ঘুরছে আর বাঁচবো না, মরে যাব। মানে মরে যাওয়ার কথা বলিনি, মানে ওটা আমার বাপের বাড়ির দিকে ওটা একটু ভাষা, চলতি ভাষা, কথাটা ওইভাবে বলে আর কি। তো সেই জন্য ও ভেবেছে মা মরে বলছে আমি তো মা বলতে পাবো না, তোমাকে জলটা খাইয়ে দিই তুমি বেঁচে যাবে। তো আমি কি করব, হাসবো না কাঁদবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। এই দেখো বলছে, দেখছো, আবার ফোনে দেখেছে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। তো সেই জন্য ওকে আমি এখন স্কুলের মধ্যে এনগেজ রাখি, খেলার মধ্যে। আর বিকালে আমি যতটুকু টাইম পারি ততটুকু টাইম, যেদিন শরীরটা ভালো থাকে সেদিন আমি ব্যায়াম শিখিয়ে দিই ঘরে, যেহেতু আমি ছোটোতে ব্যায়াম শিখেছিলাম। তো সেই জন্য ওকে আমি বাড়িতে ব্যায়াম শিখিয়ে দিই, ব্যায়ামে ভর্তি করি। এতটুকু বাচ্চাকে ছোটো থেকে চাপ দিইনি আমি, যতটুকু ও মেমোরিতে নিতে পারবে ততটুকুই ভালো। আর তবে জানো তো, একটু একটু করে কাজ শেখা ভালো, তাতে করার দরকার নেই, ভবিষ্যতে কখনো যখন প্রয়োজন পড়বে নিজের জন্য করতে পারবে, যার জন্য কাজটা। তবে বলছে না যে বাচ্চা বয়স থেকে কাজ শিখবে, ও আমাদের দেখে দেখে শিখে গেছে। আবার আমি যখন ওকে যদি বলি তোকে করতে হবে না আমি করে নেবো, কিংবা বাড়ির কেউ করে নেবে, তুমি ভীষণ বোমাইশি করছো, এরকম করে বলে। তোমায় আমাকে কাজ করতে দিচ্ছ না, আমি কাজ করবোই তো, করতে হবেই তো, এরকম করে বলে। আল্লাহ ঠিক আছে কর। আবার যদি জল টল ফেলে দেয় ও সঙ্গে সঙ্গে মুছা নিয়ে এসে মুছে দেবে। ভাবছে কি আমাকে যদি কেউ বকা দেয় সেই জন্য। দেখো আবার মাথা যন্ত্রণা করছে বলে মাথাও টিপে দিচ্ছে আমাকে। আমি একদিন রাস্তায় যাচ্ছি, আমি বলছি যে আমার পাটা খুব লাগছে, আর সত্যিই ব্যথা করছিল। ও তখন রাস্তায় বাইকে চেপে যেতে যেতে আমার পায়ে পা টিপতে গেল, কী করছিস রে, না তোমার পায়ে ব্যথা হচ্ছে। আর সত্যি ওর মায়ের প্রতিও অত্যন্ত টান আছে, বাবার প্রতিও আছে, কিন্তু ওর মাকে বেশি। যখন দুপুরে ঘুমাবে উঠে যদি দেখে মা নাই, আধ ঘন্টা কাঁদবে, সময় না, আধ ঘন্টা থেকে আধ ঘন্টা ঘন্টা কাঁদবে। তো চলো এবার বাপের বাড়ি কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করি। দেখো আমাদের এটা বাপের বাড়ি গাজন হচ্ছে। তো বাপের বাড়ি গাজন হচ্ছে দেখো, শিবের গাজন বছরে একবারই হয়, আমরা যাই। তো দেখো এই যে এখানে হচ্ছে তোমার যারা ভক্তি হয়, পাঠ ভক্তি, যে মানত ভক্তি, তারা এগুলো চেপে যায়। আর ওই দেখো দেখতে পাচ্ছ যে পাখা করে করে আছে, ওটা হচ্ছে বাবা আছে, তারা রিসেপশন আছে। এখানে বাবার বিয়ে হয়। তো বছরে একটা উৎসব, আমরা প্রচুর এনজয় করি। আর বাবাকে আমি ছোটোর থেকে অত্যন্ত মানি। তো সেই বাবার গাজনে দেখো প্রচুর লোকের সমাগম। আর সব মেন হচ্ছে আরও বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়, জানো তো, মানে বিয়ের পরে তো আর বন্ধুবান্ধবদের সাথে দেখাই হয় না, এই ফেসবুক নইলে হোয়াটসঅ্যাপ নইলে ইনস্টাগ্রাম এইসবেতেই খালি দেখা হয়, সামনাসামনি দেখা হয় না। তো এখানে অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। তো তোমাদের কেমন লাগছে বলবে ভিডিওগুলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা ফলো করতে বলো না, ঠিক আছে। আর প্রচুর বাজনা করেছে এই বছর, আরও তো 3-4 বাজনা করেছে।
যে কোথায় যাচ্ছিস? এর জন্য আদর কর। আরেকটা জিনিস তোমরা দেখায়, দেখেছো? এই একটা পাকা দেখো, যে কথা দেখো। এর সাথে এর খুব ভাব না হয়েছে। হ্যাঁ, সাদা ওকে কালার। আদর করতে যায়। হ্যাঁ, না দেখো কিছু করবে না, কিছু করবে না। কিন্তু কাছে আমার ভাই দাঁড়িয়ে আছে, কিন্তু বাচ্চাকে ছাড়া উচিত না। ভাই দাঁড়িয়ে আছে আর ও রোজ ওর একে আদর করতে যেতেই হবে। আর গরুর প্রতি একটা টান আছে। তো তোমাদের আর একটা কথা বলি, জানো তো আমাদের আর একটা গরু ছিল। তো কিছু কারণে, মানে কারণটা বলতে পারছি না, দুটো গাভী আর বাচ্চা সমেত দুটো গাভী আমার মানে কথা বেরিয়ে আসছে না। দুটো গাভী, তার পেটে বাচ্চা ছিল দুটোই মারা গেছিলো একসাথে। সেই যে দৃশ্যটা আমরা যে মানে পার করিয়ে এসেছি, মানে খুব মর্মান্তিক দৃশ্য। আমার মা তো প্রায় 1 মাস কোনো কাজ করতে পারছিল না, উঠতে পারছিল না। কেন কি আমার মায়ের প্রাণের ছিল। তো সেই জন্য আর এখন আর জানো তো আমাদের গরু রাখা হয় না। গরু চাষের জন্য এই দুটো বলদ গরু রেখেছে। দেখো বাবাকে নিয়ে যাচ্ছে, দেখেছো? এরকম করে বাজি ফাটিয়ে, আর পুকুরের মধ্যে বম দেয়, জল বম হয়। তো আর প্রচুর মানুষ দেখো কি নাচানাচি করে, আর করবে নাই বা কেন? বছরে একটা মাত্র উৎসব, বড় উৎসব, আর কোনো উৎসব নেই আমাদের গ্রামেতে। তো সেই জন্য। আর এই যে দেখো এখানে পুজো হচ্ছে, এটা মন্দির, আর খুব জাগ্রত সত্যি। এটা মা শীতলা মায়ের মন্দির। এই যে ভক্তি পুজো হচ্ছে, আর বাবাকে গরমে পাখা করে 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 নিয়ে যাচ্ছে। এই দেখো বাজি, প্রচুর বাজি, মানে 7 দিন ধরে হয়। সেই কামনে ওঠা থেকে আরম্ভ হয়, তা একদম দিন গাজন পর্যন্ত হয়। দেখো, আর বাবার মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখো কতটা নিচ থেকে তোমার এটা। বাবার মন্দিরে গেলে কি হয় জানো তো, আমার না, আমি স্তব্ধ হয়ে যাই, কথা বলতে পারি না। মানে বাবার প্রতি যে টান, আমার তখন কোনো দিকে চোখ কান কিচ্ছু থাকে না। আমি বছরে একবার করে যাই, পুজো দিয়ে আসি। এ দেখো, জানো তো একটা জিনিস তোমাদেরকে বলি, এই মন্দিরে না একটা জিনিস ঘটনা ঘটেছিল। যখন মন্দিরটা সংস্কার করা হয়, তোমার নতুন সংস্করণে কাজ চলে, তো তখন যখন রাজমিস্ত্রিরা কাজ করছিল না, এই যে যেখানে ব্রাহ্মণ মানে ঠাকুরমশাই বসে পুজো করছেন, ওইখানে না বাবার মানে ইয়েটা ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। আর পাশগুলো যে মার্বেল বসানো আছে, ওগুলো বসাচ্ছিল। তো বসানোর সময় কী হয়েছে, বাবার মন্দিরে বসানোর সময় তখন বাবার খুব মানে হাঁপিয়ে যাচ্ছে, দম নিতে পারছে না। তো বাবা যে কাজ করছিল, ও বলেছিল আমি করতে পারবো না, ভয় পাচ্ছে। সত্যি, কার না ভয় লাগবে, ঠাকুরের গায়ে লেগে যাবে। দিয়ে তারপর দিন না ওর এত পায়খানা বমি, ও উঠতে পারছে না। দিয়ে স্বপ্ন দেখেছে যে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমাকে এরকম বন্ধ করে রেখেছিস কেন, তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ও আর কাজে আসেনি, কোনো মিস্ত্রি কাজে আসেনি। ভয়ে ভয় পেয়ে গেছিলো, বাবার কষ্ট হচ্ছে বলেছিল। তো সেই জন্য। আর কতটা নিচে দেখো এই মন্দিরটা। আর এই মন্দিরে জানো তো বাবার গায়ের গামছা, মানে কারুর যদি শরীর অসুস্থ হয় আর হয়, কোনো কিছু অসুবিধা হয়, তো তাদেরকে এগুলো ঠিকিয়ে দেয়, তো ঠিক হয়ে যায়। আর জানো কি হয়েছে, আমার ছেলে যখনই বাপের মানে তার মামা বাড়ি যায়, তো তখনই না আমার বাবা একটা করে দেশি মুরগি আনে। আমার ছেলে তো খুব আনন্দ পায়, দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি। এই দেখো এনেছে, বেঁধে রেখেছে, ওর খুব ফুর্তি হচ্ছে। মামা ভাগ্না পুরো একদম পুরো নাচানাচি আরম্ভ করে দিয়েছে মুরগিটাকে নিয়ে। তারপর সাইকেলে বেঁধে রেখেছে। ওর তো খুব মানে একদম কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তো এই যে দেখো মুরগি এনেছে। আর দেশি মুরগি আমার মা আবার পছন্দ করে না, বলবে কী জন্য নিয়ে আসো এগুলো দেশি মুরগিগুলো বাড়িতে, খুব বিরক্ত হয়। আর বাবা আবার আবার বলে দিয়েছে, তুই যখন এর পরের বার আসবি, তো ছিপ নিয়ে মাছ ধরতে যাব। আমার ছেলে তো এখন থেকেই বলবে কখন মামা বাড়ি যাব, কখন মামা বাড়ি যাব। তো চলো মা, চলো মামা বাড়ি যেতে হবে তো, কখন যাব, কখন নিয়ে যাবে তুমি, তো চলো এরপরে। আর জানো তো আমার কথা বলার মধ্যে একটা অভ্যেস আছে, তো চলো তো চলো। তো তোমরা প্লিজ কনসিডার করে নিও কিন্তু। এই দেখো, আর মুরগিটা দেখতে, আর জানো তো মুরগিটা এর মধ্যে অনেকবার ডেকে হয়েছে, সেই ক্লিপটা আমি বন্ধ করে দিয়েছি। ডেকে হয়েছে, আর এবার কামড়ে দিতে আসছিলো জানো। অনেকক্ষণ থেকে ওকে খালি খোঁচাচ্ছে খোঁচাচ্ছে, ওই জন্য ও রেগে গিয়েছিল।
এই দেখো রেগে গিয়েছিল ওই জন্য। আর সত্যি আমার গ্রামের মানে পরিবেশ অত্যন্ত ভালো লাগে। কেন, গ্রামে ছোট থেকে বড় হয়েছি তো। আর যখন শহরে এসে গেছি তখন না আমার খুব মিস করি গ্রামের পরিবেশটা। মাঠ ঘাট জমি। আমি তো বাপের বাড়ি চলে গেলেই আমি এই দেখো বলতে না বলতেই হাজির। জানো আমাদের গ্রামের মধ্যে না একটা দিঘি আছে, বড় দিঘি, প্রচুর বড় দিঘি আছে। দেখছো এটা দিঘির চারপাশটা, তা প্রচুর বড় দিঘি। যেতে পেরোতে পেরোতে মানে এই ধার থেকে এই ধার লম্বালম্বি যেতে আধ ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, আধ ঘন্টা লেগে যাবে। দেখো কোথায় স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ, আবার সামনে কতটা আছে। আর প্রচুর মাছ চাষ হয়। আর নৌকাটাতে চাপতে পারিনি কারণ সেদিনকে মাছ ধরছিল, তো সেই জন্য নৌকাটায় চাপতে পারিনি। পরের বার যখন চাপবো না তখন তোমাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে। আর শুনেছিলাম এই দিঘি নিয়ে অনেক কিছু কথা আছে। এই দিঘিতে অনেক আগে আমাদের ওখানে দিঘির মধ্যে না একটা হাতি বাঁধার মানে স্তম্ভ আছে। আগে রাজারা যখন আসতো তখন ওখানে হাতি বাঁধতো। ওই হাতি বাঁধা স্তম্ভ সোজাসুজি নাকি রাজরাজারা অনেক কিছু জলের মধ্যে লুকিয়ে গেছিলো, হিরে মানিক অনেক কিছু, টাকা অনেক কিছু লুকিয়ে গেছিলো। তো যাদের এখন মানে এই দিঘিটা তারা পরে পেয়েছিল। আর প্রচুর মানে দু সাইডে না গাছ লাগানো আছে। আগে এমনকি এই দিঘির সাইডগুলোতে না তোমার জমি চাষ হতো। আর এই মানে 31 ডিসেম্বর 1 জানুয়ারিতে না এখানে প্রচুর লোক, মানে কি বলবো, দুটো লম্বা লম্বা সাইড এই দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ তোমার ফিস্ট করতে আসে, পিকনিক করতে আসে। মানে কি বলবো, এই দেখো কত দেখছো, চোখের নজর যাচ্ছে না, প্রচুর বড়। দেখো তা আমি অনেক দূর থেকে ক্লিপটা নিয়েছি। তো আর চলো বাড়ি এসে গেছি। বাড়িতে এসে দেখো ধান গোটানো আছে। তো আর আমি জানো তো বাপের বাড়ি এলে সবাই বলে বাপের বাড়ি গিয়ে না সবাই একটু রেস্ট নেয়। আমার কিন্তু উল্টো, আমার বাপের বাড়িতে গিয়ে প্রচুর কাজ হয়ে যায়, আমি হাঁপিয়ে যাই। কেন কি দেখি মা বাবা কষ্ট করছে, আর আমি যেহেতু মা বাবার সাথে ছোটো থেকে কষ্ট করেছি সেই জন্য আমি বসে থাকতে পারি না। তো আমি কিন্তু কাজ করি। আমাকে অনেকে এসে বলে কিরে তুই রান্না করছিস, তো কী হয়েছে। আর জানো তো গ্রামে তো উনুনে রান্না হয়, গ্যাস আছে সব আছে, কিন্তু উনানে রান্না হয়। গ্যাসে তো এত গ্যাস খরচা করে তো রান্না করা সম্ভব না। তো সেই জন্য আমাদের উনুনে হয়। আমি বলি হ্যাঁ আমি করব। তো কালী পুজোর পরে আমার কালী পুজোর সময় আমার ছেলের জন্মদিন পড়েছিল 5 বছরে। তো 5 বছর জন্মদিন পালন করা, তার আগে আমি কোনো দিনই জন্মদিন পালন করিনি, কারণ তার আগে মানে করি না 5 বছরে। আর আমাদের বাড়িতে জন্মদিন মানে বিশাল বড় করে করা হয় না আর কি। তো চলো আমি নিজে হাতে সমস্ত কিছু সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু আমি নিজে হাতে সাজিয়ে গুছিয়ে করেছি, কারণ আমার এটা ইচ্ছা ছিল যে আমি আমার ছেলের জন্য সব কিছু করব। দেখো আমার ছেলেকে সবাই আশীর্বাদ করছে, খাইয়ে দিচ্ছে মামা দাদু ঠাকুমা আর বাবা মায়ের ক্লিপটা নেই। আর আমার মা বাবা আসতে পারেনি, কেন কি তখন আমাদের ধান কাটা চলছিল। আর দেখো সন্ধ্যাবেলায় কেক কাটিংয়ের পর্ব চলছে, সবাই ছিল। ওর আমার পিসি শাশুড়ি ছিল, শাশুড়ি মা মামা সবাই, আমার যারা ছিল, আমার বরের বন্ধু তার বউ সবাই ছিল। তো ওদেরকে নিয়ে কেক কাটার পর্বটা চলেছে। তো আমার ছেলে কি করবে খুঁজে পাচ্ছে না, ভয় পেয়ে গেছে বাতিটা জ্বলতেই, বাচ্চা তো ওই জন্য। আর এগুলো আমার দেওয়া অনেক দিন আগেই হতো, কিন্তু সময়ের অভাবে আমি আর দিতে পারিনি। তো ক্লিপগুলো ছিল, আমি বললাম তাহলে সব কিছু নিয়ে আমি একটা ভিডিও করে দিই, তাহলে তোমরা সব কিছু দেখতে পাবে। এটা একটু ওটা একটু করে ক্লিপগুলো করে দিলে সব কিছুই দেখতে পাবে। আর আমি কিন্তু রান্নার ভিডিও অনেকগুলো দিয়েছি জানো তো। তো তোমাদেরকে দেখাবো, মানে আমি যে স্টাইলে রান্না করি তো তোমাদেরকে দেখাবো। রোজ রোজ নতুন নতুন অনেক ভিডিওই করি রান্নার, কিন্তু ওই যে কে করে দেবে ভিডিও, নিজে নিজে করা নিজে নিজে এত সম্ভব হয়ে ওঠে না। মানে তখন একটা বিরক্তি চলে আসে। যেদিন মন ভালো থাকে সেদিন কিছু ক্লিপ তুলে নিলাম, দিয়ে করে দিলাম, এরকম করেই হয়ে যায় আর কি, কিছু করার নেই। তো আমার ছেলে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে দেখো। আর আর আমি তো ভিডিও দিতে দিতে পুরো গরমে শেষ হয়ে গেলাম।
আর কিছু কিছু আর আমি কি করেছিলাম জানো তো, রাইস আর পনিরের তরকারি করেছিলাম, চানা মশলা করেছিলাম, আর কন্টেনার করে দিয়েছিলাম সব কিছু। যাদেরকে ইনভাইট করেছিলাম তখন পুজো পড়ে গেছিলো, সবার উপোস ছিল, সেই জন্য আসতে পারবে না, ওই জন্য সব কন্টেনার করে দিয়েছিলাম। সব একা হাতে আমি করেছিলাম, অনেক প্রায় 20-25টার মতো কন্টেনার করেছিলাম। আর জানো আমার ছেলে বলেছিল ড্রাগন ফল খাবে, তো ড্রাগন ফল খাওয়ার জন্য না খুব হাঁপাচ্ছিল। তো একটা দাদু কলকাতা গেছিলো, ওকে বলেছিল ড্রাগন ফল আনতে, তখন এখানে আসেনি। দিয়ে আমি ফোনে দেখতাম ড্রাগন ফল জিনিসটা কীরকম খেতে হয়, মানে কি বলবো জানি না তোমাদের কেমন লাগে। আমার হতে পারে খুব দামি ফল, খুব পুষ্টি জাতীয় ফল, কিন্তু আমার এত বাজে খেতে লেগেছে, আমি জীবনে কোনোদিনও আর যাই খাই ড্রাগন ফল অন্তত খাবো না। খুব বিচ্ছিরি খেতে, খালি বীজগুলো আটকে আটকে যাচ্ছে গলাতে। যখন আমার ছেলে তো একটু জিভে করে চেটে মানে ব্যাস বলছে মা আর খাবো না। দিয়ে না কি আরেকটা হাসির কি জিনিস জানো, এত ভালো ফল আমার পিসিদেরকে দিতে গেলাম, পিসি শাশুড়িদেরকে, যে এ নাও খাও, ওরাও না উদ্ধার করতে পারেনি খাবারটা। হ্যাঁ, বলছে আর দিস না সুরভি, আমরা আর খেতে পারছি না, খুব বিচ্ছিরি খেতে, কেউ খায় না। তো চলো এরপর রান্না স্টার্ট করে নিই। দেখো এই যে এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটা দেখো ইয়ে আছে, সস আছে 2 রকমের, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস। আর এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, চাউমিনটা আর আলুটা হালকা করে ভাপিয়ে রেখেছিলাম, টমেটো, লঙ্কা কুচি, ধনে কুচি আর পেঁয়াজ কুচি একসাথে করে রেখেছি। তো এখানে আমি কিছু জিরে ফোড়ন দিয়েছি। আমি চাউমিনটা একটু জিরে দিই সামান্য। তো সব মশলাগুলো দেখো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা হালকা করে কষে। আর আমাদের বাড়িতে চাউমিনটা হলে না আমার বর আর আমার ছেলে একটু বেশি খায়, ওদের একটু বেশি চায়, আমার বরের আবার একটু বেশি চায়, একটু বেশি না দিলে ওনার বাবুর পোষায় না, ঠিক আছে, ওই জন্য একটু বেশি বেশি করে করতে হয়। তো সেরকম আর কিছু বেশি সবজি ছিল না, সেই জন্য দিতে পারিনি, অল্প সবজির মধ্যেই আমাকে করতে হয়েছে। তো অল্প সবজির মধ্যেই করতে হয়েছে আমাকে। দেখো মশলাটা হয়ে গেলে চাউমিনটা দেবো। আর এতে আমি গ্রিন চিলি সসটা, রেড চিলি সসটা টেস্টের জন্য আমি দিয়েছি, ঠিক আছে। আর নুনটা দিলে কি তাড়াতাড়ি করে মশলাটা গলে যায়, একটু পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো এই যে চাউমিনটা দিয়ে দিয়েছি আমি, চাউমিনটা দেওয়ার পরে আর আমি এবার আমাদের বাড়িতে আবার ডিম আমি খাই না, মানে আমি ডিম খাই না, চাউমিনে ডিম না দিলে ভাল লাগে না। যেমন আমার বাপের বাড়িতে আমার বাবা, ভাই কেউ ডিম না দিলে কেউ খাবে না, ঠিক আছে। তো আবার একটা শেষে ডিম ভেজে দিলাম আমার চাউমিনটা তুলে, আমি ডিম মোটেই খাই না ছোটোর থেকে, প্রচণ্ড গা গোলায়, ওই জন্য আবার কিন্তু আমার শ্বশুরবাড়িতে উল্টো, আমি ডিম খাই না বলে আবার কেউ ডিম খাবে না। হ্যাঁ, দিয়ে আমার বর বলো, শাশুড়ি বলো, কেউ খায় না, মানে ডিম খায়, এমনি ডিম খায়, ডিমের ঝোল হলে খাবে, কিন্তু বললো আর দেওয়ার দরকার নেই যে দিতেই হবে খেতেই হবে এরকম কিছু না, আর যার যেরকম টেস্ট তো অসুবিধা নেই। তো ডিমটা ভেজে ওর সাথে মিশিয়ে দিচ্ছি, নাহলে আবার ভালোও লাগবে না। আর চাউমিনে সত্যি সব কিছু পড়লে না, আমার দোকানের চাউমিনের থেকে না, রেস্টুরেন্ট বলো দোকান বলো যে কোনো খাবারের দোকানে, তো আমার দোকানের থেকে আমার বাড়ির চাউমিনটাই বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই বাড়ির চাউমিনটাই পছন্দ করে। আর চাউমিনটা এখন বেশি করা হয় না, সময় পাই না। আর মেন হচ্ছে চাউমিন খেলে না ছেলে দুধ খেতে চায় না, বিকালে কিচ্ছু খাবে না, রাত্রে কিছু খাবে না, ওই জন্য আর বেশি করি না, অল্প, মানে অল্পর মধ্যেই করে রেখে দিই, বেশি করলে তো খেতে চাইবে না না। তো চলো আমি একটু বেশি বকবক করে ফেলছি, হয়তো তোমরা বলবে মেয়েটা কি বকতে পারে, কিন্তু জানো তো আমার মনে হয় বেশি বকবক করলে মাইন্ডটা ফ্রেশ হয়, বাইরের ঝামেলা, সংসারের ঝামেলা কোনো কিছু মাথার মধ্যে আসবে না, সত্যি আসবে না। দেখো মিশিয়ে দিয়েছি তোমার ইয়ে, তো করা হয়ে গেলে তোমাদেরকে একটু করে দেবো, তোমরা একটু করে খাবে, ঠিক আছে। চাউমিন রেডি। চলো এবার জানো তো শ্বশুরবাড়িতে আমার বর আবার রান্না করবে বলেছে, ওর ইচ্ছা হয়েছে আমি রান্না করবো। আমার ভাই বলেছে ও জামাইবাবু বলে না দাদা বলে, বলছে
অভিদাদা তুমি রান্না করো না, তাহলে খেতে পারবো না। তেলে ভরপুর করে দেবে, পুরো তেল, মানে শরীর তো তারপর দিনে অটোমেটিক খারাপ হয়ে যাবে। তো এইবারে মা ধরে ধরে দিয়েছে, মানে সব কিছু হাতে এগিয়ে এগিয়ে দিয়েছে। তো রান্না করছে দেখো, বসেছে বাবু রান্না করতে। আর ও রান্না করছে তো পাশের বাড়িতে না একজন দেখছে যে জামাই রান্না করছে। বাবা, আচ্ছা, আ- আমি মাঝে মাঝে ভাবি যে রান্না করছে তো কি হয়েছে, ওর মনে ইচ্ছা হয়েছে রান্না করছে, ভাল লাগছে। কোনো পিকনিক হলে রান্না করি না আমরা, তখন তো করি, তখন তো সবাই করি যে সবাই হাতে হাত মিলিয়ে, ওর মনে ইচ্ছা হয়েছে করেছে। আর সত্যি তো সবাই মিলে, ওটাও তো একটা ফ্যামিলি। যে শ্বশুর বাড়ি বলে কি ওখানে করবে না কি ফ্যামিলি, ওর মনে হয়েছে করেছে, তা বলে কি রোজ রান্না করতে যাচ্ছে নাকি? শ্বশুর বাড়িতে দুদিন ঘুরতে গেছে, আনন্দ ফুর্তি করে কাটাতে গেছে। তো ওর মনে হয়েছে আমি রান্না করে খাওয়াবো সবাইকে, তো খাওয়াচ্ছে। তো কতবার, আর রান্না করার সময় জানো কতবার আমরা দেখতে গেছি, যদি তেল বেশি দিয়ে দেয়, যদি হলুদ বেশি দিয়ে দেয়, এই খালি চিন্তা, ওকে তো বিশ্বাস নেই। জানো কি করেছিল একবার, বাড়িতে ডাল করেছিল না, আমার শ্বশুর বাড়িতে একবার ডাল হয়েছে, দিয়ে ও দেখেছে ডালে ডালে নাকি তেল নেই। ডালটা না যখন ফুটছে, মানে জল ঢেলে দিয়েছে তারপর ফুটছে, তারপরে বাবু রান্নাঘরে ঢুকে হুম একটু কাঁচা সর্ষের তেল নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছে। তাহলে কীরকম খেতে লাগে বুঝো জিনিসটা তোমরা, সেটা কি ভালো লাগে? খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। ওই যে দেব, ব্যাস, চেঁচামেচি শুরু হয়ে গেল ওই নিয়ে, বোঝে না কিছু, চলে যায়। তো এগুলো মাংসটা বাবু করতে শিখেছে, হাতের কাছে সব কিছু জোগাড় করে দাও, খালি খুন্তিটা নেড়ে দেবে, ঠিক আছে? তো মাংসটা ভালোই রান্না করেছিল। তারপরে আমরা যখন পরে খেলাম তো ভালোই লাগছিল। আর আমি এই রেসিপিটা করেছি দেখো, এটা মাসিমণির কাছে শিখেছি। দেখো, প্রথমে গুড়টা গরম করে নিলাম, ঠিক আছে? আখের গুড় গরম করে নিলাম। গরম করার পরে, ভালো করে গরম করে নিয়ে এর সাথে চালের গুঁড়ি মিশাতে হবে, চাল গুঁড়ো। তো চালের গুঁড়ো আমাদের করানো ছিল, এর সাথে আমি একটু হালকা জল দিয়েছি, দিয়ে তাহলে গুড়টা তাড়াতাড়ি করে ধরে যাবে। তো জল দিয়ে, আর আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য গুড়টা একটু বেশিক্ষণ ফোটাতে হয়েছিল। তো আর এতে দেখো চাল গুঁড়িগুলো দিয়ে দিলাম। চাল গুঁড়িগুলো আস্তে 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 করে মাখিয়ে নিতে হবে গুড়ের সাথে। আর তোমরা টেস্টের জন্য এতে একটু এলাচ দিতে পারো, এলাচকে গুঁড়িয়ে দিতে পারো, ঠিক আছে? আর মৌরি, মৌরি দেবে, তাহলে টেস্টটা ভালো হয়। সব কিছু একসাথে হয়ে গেলে, হয়ে যাওয়ার পরে যখন এটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে, আস্তে আস্তে করে চাল গুঁড়োটা দিতে হবে। সব একসাথে ঢেলে দিলে চলবে না, তাহলে মিশাতে পারবে না তোমরা। অল্প 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 করে দিয়ে তারপর নাড়তে হবে। নাড়ার পরে যখন এরকম একটা থিকনেস ভাব আসবে, তো তখন তোমরা এটা তুলে নেবে, একটা অন্য পাত্রে তুলে নেবে। তারপর হাতে করে এটাকে পাকিয়ে নেবে, হাতে করে পাকিয়ে নেবে। দিয়ে একটা থালাতে কোনো ঘি কিংবা সাদা তেল দিয়ে তার উপরে এটাকে রেখে দেবে। একটু একটু ঠান্ডা, গরমে গরমে পাকাতে হবে, নইলে ঠান্ডা হয়ে গেলে টান হয়ে যায়। দিয়ে তারপরে এটাকে হাতে করে পাকিয়ে নেবে। তারপর তেলে ভেজে রেখে দাও। তোমরা একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দাও। মানে তোমার 6 থেকে 7 মাস, 1 বছরও থেকে যেতে পারে, এটা কোনো ব্যাপার না। 6 মাস তো থাকবেই মিনিমাম। আর খুব ভালো লাগে, এটাকে বলে আরসে পিঠে। তো তোমাদের ওখানে কী কী বলে জানি না, আমার তো খুব ফেভারিট এটা খেতে। এই দেখো, আমার এটা খুব ফেভারিট খেতে। এগুলোর উপর তেলে এই যে ছেঁকে ব্যাস কন্টেনারে কুড়িয়ে দাও, আর কোনো সমস্যা নেই। দেখো, সাদা তেলে থাকবে কিন্তু তোমরা যদি করো। দেখো, একটা দুটো করে। আর খুব তেলটা অত্যন্ত গরম হলে কিন্তু হবে না, তাহলে কি হবে, ভিতরটা ভালো করে ফ্রাই হবে না, উপরটা ধরে যাবে। ওই জন্য তোমার, দেখো আমার সব কমপ্লিট, দেখেছো, সব কমপ্লিট আছে। জারের মধ্যে দেখো কুড়িয়ে দিলাম আমি। তারপর আমি বাপের বাড়িতে গিয়ে দেখো, এখানে কালী মন্দিরে পুজো দিতে গেছিলাম। বললাম না, গরুগুলো ওরকম হওয়ার পরে না, মানে একটা মনের শান্তির জন্য পুজো দিতে গেছিলাম, আমি দিতে গেছিলাম। তখন তো বাবা মা কেউ যেতে পারেনি। এই দেখো মন্দিরটা, কারোর যাবার মতো কোনো পজিশন ছিল না, প্রচণ্ড শরীর খারাপ, মা তো উঠতে পারছিল না, আমাকে রান্না বাড়ির কাজ সব করতে হচ্ছিল। আর দেখো হাঁসগুলো কত সুন্দর লাগছে। মাকে একটা কথাই বললাম, মা, হ্যাঁ, ক্ষমা করো, দোষটা কমিয়ে দিও, কী করবে, হয়ে গেছে।
এদিকে দেখো ছেলে খেতে বসেছে। আমাদের আবার আরেকটা কি জানো তো, বাপের বাড়ি গেলেই না সবাই কলা পাতায় ভাত খাবে। এই দেখো সবাই কলা পাতায় নিয়ে বসে পড়েছে। আমার ছেলে তো আগে বসে পড়েছে, বলছে এরকম করে হাত দেখিয়ে খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভাল লাগছে খেতে। তো সে এখন খেতে শুরু করে দিয়েছে বাবু। দেখো বিকালে চায়ের পর্ব হচ্ছে। দেখো দেখেছো কীরকম বসেছে চা খেতে, বড়দের মতো। আর কি বকতে পারে, এত বকে এত বকে, মানে কোনো নন স্টপ বকে যায়। স্কুলে মাসিরা বলে তোমার ছেলে কি বকে। হুম। আর মনটা ভালো, মানে পড়ার সময় শুনে পড়াশোনা সব করে নেয়। আবার বাবু ঝোঁক করেছে যে সে পার্কে ঘুরতে যাবে। তারপর রাখি পরানো ছিল, যেদিনকে গেছিলাম সেদিনই রাখি বন্ধন ছিল। তো মা রাখি পরিয়ে দিয়েছিল। তো সেখান থেকে দিদি বাড়ি গেছিলাম, দিদিদের হরিনাম ছিল। তো এই হচ্ছে দিদিদের বাড়ি। দেখো এটা হচ্ছে ঠাকুরের ঘর। ঠাকুর ঘরটা কি অসম্ভব সুন্দর লাগছে। দিদিদের আর আমার বড় মামাদের বাড়ি। তো দেখো ঘরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, কি সুন্দর ডিজাইনটা করেছে। ভেরি নাইস লাগছে সত্যি, অসম্ভব সুন্দর, বলার কোনো কথা নেই। এটা আমি কি বললাম, বলার কোনো কথা নেই, আমি পাগল হয়ে যাচ্ছি। এই দেখো সিঁড়িটা। এই এদিকটা হচ্ছে মামারা থাকে, মামাদের বাড়ি এদিকটায়। নতুন তো মানে গৃহপ্রবেশ হচ্ছে, হরিনাম দিয়েছিল, তো তখন গেছিলাম। দেখো প্রত্যেকটা রুম আমি একবার একবার করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিচেন। কি দারুণ ডিজাইন করেছে না। আর মানে বক্স খাটগুলো খুব সুন্দর ডিজাইন হয়েছে, অসম্ভব সুন্দর এগুলো লাগছে। আর জানো কিছু ক্লিপ নিয়েছি, সেটা রামকৃষ্ণ মঠ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ। দেখো তোমরা দেখে নাও। তো ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম বিকালে। তো বিকালবেলায় বৃষ্টি হচ্ছিল, তখন ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো কি সুন্দর, একেই বলে গ্রামের পরিবেশ। আমার কত ভালো লাগে কি বলবো, অসম্ভব সুন্দর লাগে গ্রামের পরিবেশ। আর সবজি তুলতে গেছিলাম জমিতে, জমি গেছিলাম। এই দেখো এখানে পেয়ারা গাছ আছে। আমার পেয়ারা এটা কিন্তু আমাদের পেয়ারা গাছ না, এটা কিন্তু লোকের পেয়ারা গাছ। আমার না পেয়ারা গাছটা দেখে, পেয়ারাগুলো দেখে না খুব লোভ লাগছিল। তো যদিও তারপর আমি বললাম যে ঠাকুমা তোমাদের কাছে একটা পেয়ারা পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পেরে পেরে নে পেরে। আর পেয়ারাগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে সব, দেখে লোভ লাগছিল। আর নুন দিয়ে কার না সেই ছোটোর থেকে ভালো লাগে পেয়ারা খেতে, কার না ভালো লাগে পেয়ারা খেতে বলো? তো আবার পেয়ারাও পেরে নিলাম। দেখো এখানে আমি কত গাছ লাগিয়ে দিয়েছি আমার মায়ের, দেখেছো? মানে আমার গাছের প্রতি এত ভালোবাসা, গাছ আমাকে লাগাতেই হবে। দেখো এই যে পেয়ারা পাড়ছি, এটা আবার জানো তো আমাদের ছাদের উপরে জানলা থেকে না পেয়ারাটা পাড়া যায়। দেখো কি দারুণ লাগছে দৃশ্যটা, অসম্ভব সুন্দর লাগছে। এটা কি ফুল জানি না, তো খুব ভাল লাগলো আমার, যার জন্য এটা দেখালাম। দেখো হলুদ গাছ, ধান ক্ষেত, সত্যি কচু গাছ, কি নেই গ্রামের মধ্যে। হলুদ গাছ, এই যে বাবা এখানে একটা হাইব্রিড ওল করছে, মানে তুলছে আর কি। আর আমার ছেলে দেখো বাবার পিছু পিছু সব জায়গায় চলে যাচ্ছে। ও যে বাবা যেখানেই যাবে ও সেখানেই যাবে, ওকে যেতেই হবে। ও মামা বাড়ি গেলে আমাকে চেনেই না, তখন বাবা আর আমার মা, ব্যাস। ওর দিদা ছাড়া কিচ্ছু চেনে না। এই যে চলো নতুন রেসিপিটার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিই। এটা হচ্ছে যে রুল ময়দা, আর তার সঙ্গে কিছু গুঁড়ো দিয়েছি, এটা হচ্ছে সয়াবিন। তার সঙ্গে আমি হচ্ছে গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর হচ্ছে যে সয়া সস মিক্সড করেছি, আর নুন। আর প্রথমে সয়াবিনটাকে একটু গরমে ভাপিয়ে নিয়েছিলাম, মানে সে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই ব্যাটারটা তৈরি করেছি, এটা এটা তোমার আছে ইয়ে রুল ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আর কতগুলো আমি স্টিক নিয়েছি, স্টিকগুলো আমি বাড়িতেই বাঁশ দিয়ে তৈরি করেছি নিজে হাতে। তো সেই স্টিকগুলো করে নিয়েছি। আর এখানে দেখো মশলা, নুন, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখানে এবার সয়াবিনগুলো আমি গেঁথে গেঁথে ঢুকিয়ে দেবো। আর ওই ব্যাটারটার মধ্যে মিশিয়েছিলাম তোমার নুন, জিরে গুঁড়ো একটু, তারপর লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলো সব দিয়েছিলাম যাতে মুখরোচক টাইপের খেতে হয়। তারপর আমি
একটা একটা করে স্টিক নেব, একটা একটা করে স্টিক নিয়ে ব্যাটারে ডুবিয়ে দেব। আর তার মধ্যে হ্যাঁ, কিছু ব্রেড ছিল ঘরেতে, সেই ব্রেডগুলোকে শুকিয়ে আমি কড়াইয়ে ভেজে সেগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো তারপর আমি এখানে রেডি করে নিয়েছি দেখো এখানে। হ্যাঁ, এর সাথে পুরটা তৈরি করেছি বলে দিই। একটা আলুর পুর তৈরি করেছিলাম, ওই আলুর পুরের সাথে দিয়েছিলাম যা যা হয়, একটু আদা, একটু তোমার জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, এইসব দিয়েছি। আর টমেটো কুচি, একটু ধনে কুচি, কাঁচা লঙ্কা কুচো, এসব দিয়ে আমি সয়াবিনটার গোটা গায়ে এগুলোকে মানে আলুর পুর দিয়ে পুরো ভরে দিলাম। এরপরে আমি স্টিকটাকে ব্যাটারে ডুবাবো ভালো করে। ব্যাটারে ডুবিয়ে তারপরে আবার ওই ব্রেডের গুঁড়ো দিয়ে ডোবাতে হবে। দেখো ওই যে সব একটা একটা করে রেডি করে নিয়েছি। সব রেডি হয়ে যাক। আর তোমরা জানো এটা যদি বাড়িতে বানিয়ে খাও, হতে পারে টাইমটা লাগবে, কিন্তু খুব ভালো লাগে খেতে। বাড়ির বানানো খুব ভালো লাগবে। এটা নতুন একটা জিনিস আমি ট্রাই করেছি, তোমরাও ট্রাই করতে পারো। তোমরাও ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে। দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে, 5টা করেছি। তো 5টা করেছি আর এগুলোকে এরপর দেখো আমি ব্যাটারে ডুবিয়ে দেবো। দেখো ব্যাটারে ডুবিয়ে আমি ব্যাটারে ডুবাইছি, ব্যাটারে ডুবিয়ে দেখো এই যে ব্রেড গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে দিলাম দিয়ে এরপর সাদা তেলে আমি ফ্রাই করে নেব। দেখো তারপর তোমরা সস দিয়ে যে যা খুশিভাবে খেতে পারো, খুব সুন্দর খেতে লাগবে। প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নিচ্ছি। রেডি করার পরে আমাদের বাড়িতে এগুলো তৈরি করি তো, আর সবাই বলে খুব সুন্দর খেতে হয়েছে। আর আমার হাতে সবাই খেতে চায়, কিন্তু সারাদিন কাজের পরে তখন আর যখন মনে হয় না যে হাতে পায়ে ব্যথা করে, তখন আর মনে হয় না যে করব। তখন মনে হয় কিনেই নিয়ে চলে আসুক এরকম করা, মানে আমাকে দুপুরের পর থেকে করতে হবে, সন্ধেবেলা থেকে পড়াতে বসি, সেই জন্য কখন করব। দেখো তেল রেডি হয়ে গেছে, এরপর আমি ফ্রাই করে নেবো এগুলো। দেখো তেল রেডি, এরপর আমি ফ্রাই করে নিচ্ছি। দেখো ঠিক মনে হচ্ছে না যে ভেজিটেবিল চপের মতো? মনে হচ্ছে কি? তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। হ্যাঁ, এটা আমার মাথা থেকে হঠাৎ করে এলো যে এইভাবে একবার করে দেখি তো। সব কিছু দিয়ে তো করা যায়, সয়াবিন দিয়ে এরকম করে একবার করে দেখি তো। খাওয়া যেতেই পারে ভালোভাবে, সুন্দর হতেই পারে। দেখো সব কিছু রেডি। এরপর ফার্স্ট আমার হচ্ছে যে কে খাবে না, আমার ছেলে। প্রথম খাবার ওকেই দিতে হয় সব কিছু। এই দেখো সস নিয়ে বসে পড়েছে বাবু খেতে। আমি বললাম কেমন হয়েছে, না খুব ভালো হয়েছে খেতে। বাবা ভালো করে বসেছেন মহারাজ, দিয়ে প্লেট নিয়ে বসে বাবু খাচ্ছে, কত ভালো লাগছে। আমার বাড়িতে কত রকমের ফুল ফোটে দেখো। চাপ টগর, এটাও খুব ভালো গন্ধ। তারপর
সন্ধ্যামণি, আর কি বলবো, রজনীগন্ধা থেকে আরম্ভ করে কি নেই, জবা থেকে আরম্ভ করে সবই আছে। দেখো, আর ফুল ফুললে গাছগুলো কি অসম্ভব সুন্দর দেখতে লাগে না? গাছে ফুল থাকলে আমার আবার জানো তো, গাছকে শূন্য করে দিলে না আমার খুব বিরক্ত লাগে। হ্যাঁ, যে গাছ থেকে সব ফুল তুলে নিলে, কিছু কিছু রাখা উচিত, গাছ শূন্য করে ফুল তুলতে নেই। এটা আমি ছোটোর থেকেই শুনে এসেছি। দেখো ওয়েদারটা কত ভালো, কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, তাই না? আর কত বড় বড় বাড়ি দেখছো, একটাও গাছ নেই, খালি বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। এই জন্য পরিবেশটা দূষিত হচ্ছে, সব গাছ কেটে দিচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমেতে 1 ঘন্টার ভিডিও দিতে। আমি যখন ক্লিপগুলো পরপর করে করে দিলাম, তখন দেখলাম 1 ঘন্টা হয়ে গেছে। আমি বললাম আর কিছু ডিলিট করব না, 1 ঘন্টা করেই দিই। বিছানা পরিষ্কার করা, এটা করো সেটা করো, একা হাতে সব কিছু করতে হয়। হ্যাঁ, আমার বড় করে দেয়, কিন্তু যখন কাজে যায় তখন তো ও করতে পারবে না, সব দিন সময় হয় না, যেদিন যেদিন করে। আর আমার ওর করা পছন্দও হয় না, ভালো করে করতে পারে না। ওরা যেটুকু পারে সেটুকু করে, কিন্তু আমার আবার পছন্দ হয় না, সেজন্য আমি নিজে নিজেই করে নিই। কী করব, আমি আমার মতো করে নিই। ও যখন করবে কখন করবে তার কোনো ঠিক নেই, সেজন্য আমার সময় মতো আমি আমরা করে সব কিছু রেডি করে রেখে দিই একদম। করতে তো যখন আমি জানি আমাদের তো কোনো মাসোহারা বেতন নেই, রোজ কাজ করতে হবে, তো করতে যখন হবে আমাকে ঠিক টাইমে করে নেওয়াই ভালো। আমাকে মানে আমাদের মেয়েদেরকে তো কেউ মাসোহারা বেতন দেয় না সারা বছর, রোজ কাজ করেই যাও, মাসোহারা কোনো বেতন নেই। পুজোতে হয়তো একটা শাড়ি দেবে, আর হচ্ছে রোগ জ্বালা, রোগ টোগ হলে একটু দেখিয়ে দেবে, এই তো। আমিও ভাবছি এরপর থেকে মাসোহারা বেতন নেবো কাজ করার জন্য। বাড়িতে একটা কাজের মেয়ে রাখলে তাকে যদি মাসোহারা বেতন দিতে পারে, তাহলে আমাদের বাড়ির মেয়ে বউদের কেন দেবে না? আমি এটা নিয়ে আন্দোলন করবো এরপরে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, তোমরা কি লাগাবে আমার মতো এই ফুলগুলো? লাগাতে চাও? আরেকটা রেসিপি তোমাদের দেখাবো, চলো। হঠাৎ করে চলে গেল আমার বর, নিয়ে চলে এলো চিংড়ি মাছ। কি করব, ফ্রিজ নেই, চিংড়ি মাছ কোথায় রাখবো? তো চিংড়ি মাছের চলো রেসিপি স্টার্ট করে দিলাম, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য। তো মালাইকারি করার জন্য কিন্তু আমার কাছে মালাই ছিল না, তো আমি পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, দই ছিল, টক দই। তারপর চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি একে একে। আমাদের বাড়িতে আবার আলু, সব কিছুতেই বলবে একটু আলু দাও। এ বাবা, আলু খাওয়া উচিত না এত বেশি। আমার বর তো আবার আলু আলু করে অস্থির হয়ে বলে আলু দাও আলু দাও। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম, ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর কিছু পেস্ট করে দিয়েছি। আদা আছে অল্প সামান্য, এখানে সব কিছু পেস্টটাই দিয়েছি। তো পেঁয়াজের পেস্ট, তার সঙ্গে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, সব অল্প অল্প। ধনে গুঁড়োটা অল্প দিয়েছি, কারণ গন্ধ ছাড়বে ধনের একটা, সামান্য মতো দিয়েছি। দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা করে হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে কষা যখন হয়ে যাবে, মশলাটা ফুটে যাবে, তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দই, ফেটানো যে টক দইটা ছিল, সেই টক দইটা আমি এর সাথে দিয়ে দিলাম। তো চলো, চিংড়ি মাছ কষা বলো, মালাইকারি বলো, তোমরা তোমাদের মতন নাম দিয়ে নিও। চলো, আমার মশলা রেডি হয়ে গেছে, দেখো মশলা রেডি। এরপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর কোনো অসুবিধা নেই। দেখো কি ভালো লাগছে না? আমি কিন্তু কাশ্মীরি কালার কিচ্ছু দিইনি, নর্মালিভাবেই যে কালার সে কালারই এসেছে।
তো তোমাদের সাথে আমি কয়েকটা কিন্তু রেসিপি তাহলে শেয়ার করলাম, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, ঠিক আছে? আর ভিডিওটা প্রায় শেষের মুখে, তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা। দেখো খাওয়ার ধুম দেখেছো, মুড়ি চপ নিয়ে বসেছে। ওটা কিন্তু ও একা খাবে না, ও আর ওর বাবা একসাথে খাবে। তোমরা আবার ভেবো না যে ও পুরোটাই খাবে, এতগুলো চপ খাচ্ছে না। ও অল্প মুড়ি খাবে আর ওর বাবা খাবে, তো দুজনে একসাথে খাচ্ছে। তো সেই জন্য দেখো, এই যে এই গাভীটার কোথায় বলছিলাম জানো তো, এই গাভীটাই তো আমাদের মানে জীবন ছিল। তো সেই জন্য খুব কষ্ট হয়, দুঃখ হয় যে গাই গরুটা আমাদের নেই। কিছু কষ্ট এখন পেয়েও তো লাভ নেই, কেন কি যে যাওয়ার সে তো চলে গেছে, মন খারাপ করলে সে তো আর ফিরে আসবে না। যাওয়ার সময় প্রচুর কষ্ট পেয়েছি, আর কষ্ট পাবো না। কষ্ট পেলে আরও বুকটা পুরো ভেঙে যাবে। মন্দির, দেখো আমার বাপের বাড়ি তো গাছ লাগানোর শেষ নেই, ঠিক আছে? সব কিছু সেই আমিই লাগিয়ে লাগিয়ে দিই, সব কিছু একদম। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি, এটাই রিসেন্ট হয়েছে দোতলাটা, এই দোতলাটা রিসেন্ট করা হয়েছে। তো বাবা সব কিছু চাষ থেকেই করেছে। আর এটা হচ্ছে আমার মামা বাড়ি, বিষ্ণু মন্দির, এটা মা মনসার মন্দির, মা মনসার মন্দির এটা। আমার বোনের বিয়ে ছিল, মামাতো বোনের মামাতো মামার মেয়ের বিয়ে ছিল। তো সেই বিয়েতে গেছিলাম আমরা, প্রচুর এনজয় করেছি, প্রচুর মস্তি করেছি। আর এখানে হচ্ছে তোমার আলপনা দেওয়ার পর্ব চলছিল, তো সেখানে আমাকে বলেছিল ওই কিছু ছড়া হয় না, ওই ছড়াগুলো লেখার জন্য। তো মা বলে 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 দিচ্ছিল, সেই ছড়াগুলো আমি লিখছিলাম। তো দেখো এই যে উম, শাড়ি টাড়ি পরে গায়ে হলুদের পর্ব হবে, সেই জন্য শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। মা বলে বলে দেবে, তো সেই জন্য আমি করব। দেখো, আর এদিকে পাশে মা বসে আছে, আর এদিকে ছেলে বসে আছে, দুজনে বসে, তিনজনে বসে আলপনা দিচ্ছি। আর মণ্ডপটা সাজানো হচ্ছে, বিয়ের মণ্ডপে। আমি তো জানি না ছড়াটা, কারণ এগুলো আমার মাই ভালো পারে, মাই করে। কি কি ছড়া কি এগুলো সব করে। হুম, দেখো লিখছি এখন, লেখালেখি করবো। যা এত বাজনার আওয়াজ হচ্ছে না, আমি মাকে জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছি না কি বলে বলে দিচ্ছে। আচ্ছা আমার বিয়ে বাড়ির সাজ, গায়ে হলুদের সাজটা কেমন হয়েছে তোমরা বলো, ভালো হয়েছে কি গায়ে হলুদের সাজটা? আর জানো, যখন আমি ভিডিও এই রেকর্ড দিচ্ছি তখন কিছু আওয়াজ আসছে পাশ থেকে, ঠিক আছে? ওই আওয়াজগুলো একটু ম্যানেজ করে নিও প্লিজ। কি করব, তাহলে আমাকে বনে গিয়ে বয়স ওভার দিতে হবে। কোনো দিকে পাখির আওয়াজ, কোনো দিকে ছেলের আওয়াজ, সব দিকে আওয়াজ আর আওয়াজ। তবে পাখির আওয়াজ তো ভালোই লাগে। দেখো, গায়ে হলুদ মানেই হচ্ছে সবাই হলুদ, হলুদে হলুদ চারদিকে। আমি গেছি সকালে, সকাল থেকে গিয়ে আমাকে কাজ ধরিয়ে দিয়েছে, এটা লিখ, ওটা কর। আর সত্যি কথা বলতে কি, মানে নিজেদের বিয়ে বাড়িতে না প্রচুর এনজয় করা হয়। ছেলে যতদিন না বড় হচ্ছে না ততদিন কোনো কিছু করা যাবে না, কি একটা বাচ্চা ছেলে প্রচুর চাপ থাকে, সেই জন্য করা হয় না। আচ্ছা এই ফুলটা কি ফুল বলো তো? কাঞ্চন ফুল। এদিকে দেখেছো আর একটা জিনিস, কি বলো তো? বিরিয়ানি। দেখো বিরিয়ানি, আর আমি আমার খুব ফেভারিট ছিল বিরিয়ানি, প্রচুর ফেভারিট ছিল। তো আস্তে আস্তে যেন আমার মানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা আমার চলে যাচ্ছে, আর ভালো লাগছে না বিরিয়ানি খেতে এখন আর। কি আর বলবো বন্ধুরা, বিরিয়ানি খাবার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার রাইস, তোমার চানা মশলা, এগুলো একটু আবার ভালো লাগছে। বিরিয়ানিটা এখন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে, যখন যেটা একটা করে নেশা আসছে এগুলোই খালি ধরে নিচ্ছি। দেখো লিখতে বসিয়েছি ছেলেকে।
বসে থাকবে? তবে দেখ লাঠি জায়গা করে খা। দীর্ঘ এটা লিখ, লিখ দীর্ঘ এটা লিখো। কত বদমাইশি হচ্ছে, লেখার কোনো নামগন্ধ নেই, খালি বদমাইশি। দেখো ফোন নিয়ে খেতে বসেছে, যদি নিয়ে নি না কেঁদে অস্থির করে দেবে, দিয়ে বলবে আমি খাবো না। দেখো বলছে আমি এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, খালি ওইসব করছে। খাবে না, আমাকে বলছে ও খাবে না। এদিকে দেখো বানর এসেছিলো, তো বানরদের কি অবস্থা দেখো, দেখেছো? আর আমার না এদেরকে খুব ভাল লাগে, জানো তো, এই জন্য ভাল লাগে। তো এরা সত্যি মানুষের কোনো ক্ষতি করে না, আর সবাই দেখি এদেরকে তাড়িয়ে দেয়, কেউ খেতে দেয় না, কেউ খেতে দেয় না, তাড়িয়ে দেয় এদিক ওদিক সেদিক করে। খালি খাবারের জন্য ঘোরে। তো সেই জন্য আমি যখনই আসে না আমি খেতে দিই। আবার আমি খেতে দিই বলে অনেকে বিরক্ত হয়, বলবে ওদের বাড়িতে চলে যা, যা খেতে দিবি, এরকম করে জানো। এরা কি দোষ করে বলো তো, এরা তো রামের ভক্ত না, দুটি তো খাবারই খায়, এরা তো আর তো কোনো কিছু করে না এরা। হ্যাঁ, দিচ্ছি দেখো, বাবুর কি ডাঁট, আমি যে হাতে পেয়ারাটা দিচ্ছি বাবু খাবে না, সবজিগুলো খাচ্ছে, আর বাঁধাকপির পাতা খাচ্ছে। দেখো আমি পেয়ারাটা দিলাম খেলো না, বাবুর খুব ডাঁট হয়েছে, বাবুর ডাঁট। আবার ওরা জানে আমি কোনখানে খাবার দেবো, আবার ছাদে চলে আসবে, বারান্দার দিকে চলে আসবে, জানে যে আমাকে এখানে খেতে দিবে, তো সেই জন্য ওরা ওইখানে চলে যাবে, জানো তো। আর চলো, এই যে খাচ্ছে, দেখো কি সুন্দর খুঁজে 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 খুঁজে, জানো তো এদেরকে খেতে দিলে পুণ্যি হয়। মানুষ খুব বেইমান, মানুষের মতো বেইমান কেউ নেই। দেখো জল দিয়েছি আবার এদেরকে খেতে, জানো তো। আবার মাঝে মধ্যে এদেরকে বাদাম দিই, যে তোরা বাদাম খা, এনে বাদাম খা, তোদের ভাল লাগবে বাদাম খেতে। কি সুন্দর বসে বসে খাচ্ছে, দেখো ল্যাজটি মিলে, আলু টালু। আর এইদিকে আরেক খেপা দেখেছো, নিজের কাজ করতে লাগিয়ে দিয়েছে। ও সব কি করছে, জল ঘাঁটছে দেখো, জল নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছে। কি করবে, ওকে কাজ তো কিছু করতে হবে নাকি, কাজ না করলে তোর ভালো লাগছে না, না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে। প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে